সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখেন দর্শক, 3500 প্লাস পদ রয়েছে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে, আপনারা সম্পূর্ণ সার্কুলারটি দেখলে বুঝতে পারবেন। দর্শক দেখেন, 1 নম্বর যে পদটি রয়েছে, দেখেন নন ক্যাডার শাখা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ। তারপর বেতন স্কেল দেখতেই পাচ্ছেন, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকতে হবে। তারপর অভিজ্ঞতা চেয়েছে কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। দেখেন, শিক্ষাগত যোগ্যতার যে বিষয়কোড, এখানে বিষয়কোড দেওয়া রয়েছে এবং 1 আগস্ট 2025 তারিখে বয়স সীমা হবে অনূর্ধ্ব 32 বছর, সর্বোচ্চ 32 বছর। দর্শক দেখেন, তারপরে নিচে আরও ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে, দেখতে থাকুন। দেখেন, এখানে সহকারী পরিচালক নেবে। এখানে যোগ্যতাগুলো আপনারা দেখে নেবেন, সবগুলো পরে শোনাতে চাইলেও অনেক সময় লেগে যাবে। দর্শক দেখেন, কোনো যোগ্যতা চেয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত স্নাতক সহ মুদ্রণে ডিগ্রি। তারপর দেখেন, পদ রয়েছে পরিসংখ্যান কর্মকর্তা। দর্শক, এই সার্কুলারে বিশেষ একটি আকর্ষণ রয়েছে, অনেকগুলো পদ রয়েছে, আপনারা দেখতে থাকুন, পরে দেখিয়ে দিচ্ছি। দেখেন দর্শক, তারপরে রয়েছে ইনস্ট্রাক্টর। দেখেন, বিভিন্ন পদ রয়েছে, এখানে এই পদগুলো আপনারা পরে নেবেন। ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স, যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, আরও বিভিন্ন ধরনের পদ রয়েছে। ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন। দেখেন, পদ সংখ্যা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনারা দেখতে থাকুন। তারপরে শিল্প নির্দেশিকা গ্রাফিক্স শিল্প। দেখেন, বিভিন্ন ধরনের পদ রয়েছে। চিত্র গ্রাহক রয়েছে, সহকারী পরিচালক রয়েছে। এখানে আপনারা এই সকল তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন, দেখে তারপরে আপনারা আবেদন করবেন। তারপরে দেখেন, সহকারী সচিব পদ সংখ্যা রয়েছে 60টি। এখানে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতাও রয়েছে, বেতন স্কেল উল্লেখ করা রয়েছে, আপনারা দেখে নেবেন। দেখেন, সহকারী প্রোগ্রামার রয়েছে, পদের সংখ্যা অনেক। দেখেন 17, তবে আরও বৃদ্ধি পেতে পারে। এখানে দেখেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স থাকতে হবে। দেখেন, সিনিয়র কম্পিউটার অপারেটর নেবে, একটি পদ রয়েছে। দেখেন, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সবকিছু দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। দেখেন, ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার, দেখতে থাকুন। ফটো টেকনিশিয়ান 3টি পদ রয়েছে। তারপরে জুনিয়র ইনস্ট্রাক্টর। দেখেন, আমি চাচ্ছি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সার্কুলারটি আপনাদের দেখিয়ে দিতে। দেখেন, জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষাগত যোগ্যতাও রয়েছে, দেখেন শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। জুনিয়র ইনস্ট্রাক্টর, দেখেন বিভিন্ন ধরনের পদ রয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর বিভিন্ন ধরনের ক্যাটাগরির পদ রয়েছে, দেখেন আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, দেখে তারপরে আপনারা আবেদন করবেন। দেখেন, অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর, দেখেন 20টি অস্থায়ী পদ রয়েছে, আর বিভিন্ন ধরনের পদ রয়েছে, সবগুলো পদ আপনারা দেখবেন, দেখে তারপরে আবেদন করবেন। জুনিয়র ইনস্ট্রাক্টর দেখেন 40টি পদ রয়েছে, আবার জুনিয়র ইনস্ট্রাক্টর কালচার অ্যান্ড ব্লিডিং এর দেখেন 38টি পদ রয়েছে। দর্শক দেখতে থাকুন। দেখেন, বিভিন্ন ধরনের পদ রয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর এখানে 99টি পদ রয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর এখানে 81টি পদ রয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর দেখেন এখানে 64টি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, দেখে তারপরে আবেদন করবেন। সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 14টি পদ রয়েছে, এখানে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে। দর্শক দেখেন, সিনিয়র স্টাফ নার্স 584, যারা নার্সে পড়াশোনা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। দেখেন 584টি পদ রয়েছে, অনেকগুলো পদ, 584টি
সিনিয়র নার্স স্টাফে পদ রয়েছে। দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক থাকতে হবে। তারপরে দর্শক বলছিলাম যে এই সার্কুলারের একটি বড় নিয়োগ আছে, সেটি হচ্ছে দর্শক এখানে দেখতেই পাচ্ছেন। দর্শক দেখেন প্রধান শিক্ষক, এখানে প্রধান শিক্ষক পদ সংখ্যা রয়েছে দেখেন 2169টি স্থায়ী পদ। যারা প্রধান শিক্ষক পদে চাকরি করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। দর্শক দেখেন এটি কোন মন্ত্রণালয়ের অধীন? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দিবে। 2169টি, অনেকগুলো পদ রয়েছে। দেখেন বেতন স্কেল এখানে উল্লেখ করা রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত 12,500 টাকা দেখেন থেকে 30,230 টাকা হবে। প্রশিক্ষণবিহীন 11,300 টাকা থেকে 27,300 টাকা হবে। এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ স্নাতক থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এবং দেখেন এখানে তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা বলতে বোঝানো হয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে 90 নম্বরের পরীক্ষা হবে। আপনাকে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাস নম্বর হচ্ছে 50%, অর্থাৎ 50%। দেখেন এখানে এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। দেখেন আরও বিভিন্ন ধরনের পদ রয়েছে। জনসংখ্যা কর্মকর্তা, দেখেন আপনারা আবেদন করতে পারেন। দর্শক দেখেন এই তফসিল 2 মানে এই বিষয়টা দেখেন বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী। দেখেন এখানে নম্বর বন্টন করা আছে। সর্বনিম্ন পাস নম্বর 50% পেতে হবে। সময় হচ্ছে 90 মিনিট। মৌখিক পরীক্ষা দেখেন 10, এখানে সর্বনিম্ন 50% পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। তারা বলেই দিয়েছে, অর্থাৎ 90 মার্কের আপনার লিখিত পরীক্ষা হবে, সেটা এমসিকিউ আকারে হয়ে থাকে। দেখেন এখানে গ্রেড উল্লেখ করা রয়েছে। এখন আপনারা আবেদন করবেন, অর্থাৎ অনলাইনে আবেদন পূরণ ফি জমাদানের শুরুর তারিখ দেখতেই পাচ্ছেন 21/9/2025 খ্রিস্টাব্দে দুপুর 12টা থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের এই মাসের 21 তারিখ থেকে শুরু হবে। অনলাইনে আবেদন শেষ সময় হচ্ছে 20/10/2025। দেখেন 20/10/2025। আপনারা অবশ্যই এই 21 তারিখ থেকে 20 অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ সার্কুলারটি দেখানোর চেষ্টা করলাম। দেখেন দর্শক, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দর্শক দেখেন অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক দেখেন এখানে এই প্রধান শিক্ষক পদে আপনারা চাইলে আবেদন করতে পারেন। 2169টি পদ রয়েছে। দর্শক দেখেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে যাবেন, কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করে দিন। দর্শক আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।